বৌমা, বৌমা, এই রেখে আর সহ্য হয়? কি 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 হইছে? আমার ডাকাত পড়ছে নাকি বাড়িতে? ডাকাত পড়ছে? তার মানে আমি যে এতক্ষণ ধরে রান্নাঘরে তোমারে চিল্লাচিল্লি করে কইলাম যে হলুদটা কই রাখছো, হলুদটা দিয়া যাও, তুমি এতক্ষণ কিছুই শুনো নাই? কই না তো, আমি তো কাজের তালেই আছিলাম আম্মা। বৌমা, সেই কখন থেকে তোমার আমি বলছি যে তরকারি প্রায় হয়ে আসলো, হলুদটা একটু খুঁজে দাও। তুমি কইলাও আমারে যে হ মা আমি হলুদ খুঁজতাছি দিতাছি, আর এর ভিতরে তুমি ভুলে গেলা। আপনি আমার হলুদের কথা কইছিলেন? কই, আমার তো কিছু মনে পড়তাছে না আম্মা। বৌমা শুনো, তোমার বাপেরে ফোন দাও, তোমার বাপে এসে তোমারে নিয়ে যায় চিকিৎসা করুক। আমার আর এত জ্বালা যন্ত্রণা সহ্য হইতাছে না। কেন আমি আবার কি করলাম? আর বাবার এই কেন টানতাছেন এখানে? আপনি তো আমার হলুদের কথা কন নাই। আমার মনে হয় আপনি কোথাও ভুল করতেছেন। রান্না করতে করতে মাথার তার গেছে গা খুইলা। তুমি আমার এই কথা কইলা? আমার মাথার তার গেছে? তোমারে আমি ডাক দিলাম, তুমি রান্না করে গেলা, যাই সেরে কইলা যে আম্মা কি হইছে। তোমারে কইলাম যে বৌমা হলুদটা পাইতাছি না, রাত্রে কই রাখছো, হলুদটা দেখো তো ঘরে আছে কিনা। তুমি যে দৌড়াইয়ে ঘরে আসলা। মিছা কথা কইেন না তো আম্মা। দৌড়ে ঘরে আসলা? আমি সেই কখন থেকে ঘরের ভিতরে আছিলাম, ঘরের কাজ কাম করতেছি। রান্নাঘরে আবার গেলাম কখন? তার মানে তোমার এখন কিছুই মনে নাই? না। শোনো, নতুন করে কইতাছি, যাও ঘরে যাও, হলুদ খুঁজে নিয়ে আসো। আচ্ছা যাইতেছি। আমার একটা বউ হইছে, হ্যাঁ, কোনো কিছুই তার মনে থাকে না। কি হলো পাইলা? কোনো সাউন্ড নাই। বৌমা, আম্মা, পুরা ঘরই তো খুঁজলাম, হলুদ তো পাইলাম না। কি এইবার তোমার বিশ্বাস হইছে তো যে তোমার কোনো কিছু মনে থাকে না? হ্যাঁ, বিশ্বাস মনে থাকে না, কিছুই তো বুঝতাছি না আম্মা। বুঝবা কেমনে? হ্যাঁ, তোমার তো বোঝার বয়সই হয় নাই। শোনো, আজকে যদি তুমি হলুদ খুঁজে রান্না করে না নিয়ে আসো, আমি হলুদ ছাড়াই রান্না করে খাওয়ামো সকলটির। কথাটা মনে রেখো। আম্মা আম্মা এসব কি কইয়া গেল? আমার তো এখন মনে হইতাছে সত্যি সত্যি আমি সব কিছু ভুলাই যাই। বউ, এদিকে আও। কিসে? এই টাকাটা দাও। কিসের টাকা? কিসের টাকা মানে? হুম, কালকে তোমার টাকা দিলাম না আমি, ওই টাকাটা দাও। আমারে আবার কালকে কখন টাকা দিলা? তুমি তো আমার কালকে কিছুই দাও নাই। টাকা আসলো কোত্থেকে? আরে কয় কি পাগল নাকি? কালকে গইনা 10,000 টাকা তোমার হাতে দিলাম যে ঘরে রাখো। 10,000 টাকা আমারে দিছো আর আমার মনে নাই? কি কইতাছো? পাগল হয়ে গেছো নাকি? পাগল আমি হইছি না তুমি হইছো? কয় কি আজকে আমি মহাজনের টাকা দেবো, এখন টাকা দিতে না পারলে আমার অবস্থাটা কি হবে চিন্তা করে দেখো তো একবার। আরে তুমি তো আমার টাকাই দাও নাই, কি শুরু করলা সকাল সকাল? আরে কয় কি আমি নিজের হাতে গইনা তোমার টাকা দিলাম, করে আলমারিতে খুঁজে দাও, তুই খুঁজে দাও, দাও। আবার কই খুঁজা দেখো? যদি না পাইছি না তাহলে তোমার খবর আছে। আমার নাকি সবকিছু মনে থাকে না। কি শুরু করছে আর মা পোলা মিলা? আমি যাইতাছি খুঁজতে। আচ্ছা যাও দেখো। মা, ওই মা, একটু এদিকে আহো তো। কি যন্ত্রণার মধ্যে পড়লাম। 10,000 টাকা এখন যদি আমি মহাজনের দিতে না পারি আমার অবস্থাটা কি হইব? কিসে? এই শোনো মা, কালকা তোমার বউ মারে 10,000 টাকা দিলাম যে ঘরে রাখার লেগা, এখন টাকা লেগাইছি, কয় টাকা বলে পায় না, টাকা বলতে দেই নাই। আমি তোমার কইছিলাম না তুমি আমার 10,000 কেন এক পায়ও দাও নাই? সারা ঘর খুঁজলাম, আলমারি খুঁজলাম, শোকেস খুঁজলাম, কোনো জায়গায় নাই। মা একটা কাম করো, আমার মাথায় একটা বাড়ি দাও। তোর মাথায় আমি বাড়ি দিব না, তুই আমার মাথায় বাড়ি দে। খানিক আগে বৌমারে কইলাম যে ঘরে হলুদ রাখছো, কই হলুদ নিয়ে আসো। সারা ঘর নাকি সে তন্ন তন্ন করে খুঁজলো, হলুদ খুঁজে পাইলো না। বুঝলাম না, আজকে যদি মহাজনের টাকা না দেই আমার অবস্থা খারাপ হয়ে যাবো মা, এখন আমি কি করবো কত দেখি। বাবা শোন, আমি এত জ্বালা যন্ত্রণা নিতে পারতেছি না। তোর বউরে তোর শ্বশুর বাড়িতে দিয়ায়, বুঝছিস? তোর শ্বশুরে যদি চিকিৎসা করে তারে সুস্থ করতে পারে সেই বাড়িতে আইবো, আর নাইলে তোর আমি আবার বিয়া করাবো। কি কইতাছেন? আপনার ছেলের আবার বিয়া করাবেন মানে? আমি থাকা সত্ত্বে আবার বিয়া করাবেন? তোমার এখন কাম হয় কও? হ্যাঁ, সকালে একটা করে বিকেলে মনে থাকে না? শোনো মা, তুমি বিয়া করাইছো, তুমি পছন্দ করে বউ আনছো, তুমি কি করবা না করবা সেটা তুমি বুঝো, আমি জানি না, বুঝছো? আমার মাথা এমনি গরম হয়ে গেছে আজকে। হ্যাঁ, আমার উপরেই তো সবকিছু দিয়া রাখবি, বুঝছ নাই? শোনো বৌমা, আমি আর এত কিছু নিতে পারতেছি না।
সংসারের কোনো কিছু তুমি মনে রাখতে পারো না। তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, তোমার বাপ যদি তোমার চিকিৎসা করে সুস্থ করতে পারে এই বাড়িতে ফিরবা, না হইলে আমি কইছি না আমার পুরার আমি আবার বিয়া করামু, তাই করামু। যাও তুমি আমার বাড়ি থেকে। না না, আমি কোথাও যাবো না, আমার সংসার রেখে আমি কই যাবো? হ্যাঁ, সংসার, সংসারের কোনো কিছু তোমার মাথায় থাকে না, সেই সংসার নিয়ে আবার ফের তুমি বড়াই করে কথা কও না। যে সংসারের তুমি একটা কাজ কাম তুমি মনে করতে পারো না, যে সংসারের কোনো কাজ কাম তুমি নিজে হাতে করতে পারো না। হ্যাঁ, আমার ছেলে তোমারে 10,000 টাকা দিয়েছে, সেই টাকাটা কই রাখছো তোমার মনে নাই? আজকে তো আমার মহাজনে আমার পোলাটার অবস্থা খারাপ করে ফেলাই দিব। শুনো, আমি এত কথা জানতে চাই না, তুমি এই বাড়ি থেকে বাইরে যাইবা, এটাই হলো আমার শেষ কথা। যাবো না আমি আম্মা, আপনি যত যাই কোন। যাবা না? না, আমার বাড়ি থেকে তুমি আমার কথা মতন বেরোবে না। হারামজাদি, আমার কথা মতন আমার বাড়ি থেকে বেরোবি না। না, তুই আর আমার বাড়িতে ফিরে আসবি না। বুঝতে পারছি এই সংসারে আমার আর থাকা হবো না। মনে হয় দোষটা আমারই, সবকিছু কেমন জানি ভুইলা ভুইলা যাই আমি, ভাল লাগে না কিছুই। আরে ভাবি, কই দিতেছেন? আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। বাড়ি ছেড়ে চলে দিতেছেন মানে? কেন, কি হইছে? আসলে ভাবি, আমার না কোনো কিছুই মনে থাকে না, এই কারণে আমার শাশুড়ি আমার স্বামী বাড়ি থেকে আমার বের করে দিছে। হাই হাই, কি কোন ভাবি এইটা? আমি আরো আপনাকে বাড়িতে যাইতেছিলাম, এখন আপনি যদি যান তাইলে কেমন হইব? ঠিক আছে, কি আর করবেন, তাহলে আপনি যান, আমি আপনার শাশুড়ি আমার লগে কথা কই। আচ্ছা ঠিক আছে যান, আমার কিছুই মনে থাকে না, এই বাড়িতে থাকি আমি করবোটা কি? তার চেয়ে ভালো আমার চলে যাওয়াই ভালো, আমি গেলাম। আহারে, বেচারি মনে সেই কষ্ট পাইছে, আর যাইবই না কেন? সবকিছু বলে ভুইলেই যায়, যদি ভুইলেই যায় ওই বাড়ি থেকে ওর স্বামী আর শাশুড়ি রাখবো? থাক, তাছাড়া চলে গেছে, এটাই ভালো। আমি যাই, চাচি আমার কাছে। বাঁচবো না, এই জীবন আমি আর রাখবো না, আমি মইরা যাবো, অনেক দূরে চলে যাবো, আমি মইরাই যাবো। এই জীবন রাখার চেয়ে মইরা যাওয়া অনেক ভালো। বাঁচবো না আমি, এই পুকুরে ঝাঁপ দিয়ে আমি মইরা যাবো, কারণ কেউ আমার চায় না, আমার কেউ ভালোবাসে না, আর আমার কিচ্ছু মনে থাকে না, এই জন্যই কেউ আমার ভালোবাসে না। তাহলে আমি বাইসে থেকে কর্মটা কি? আমি মইরাই যাবো, আমি মইরাই যাবো। মাওলা ইল্লাল্লাহ। বল মা, তুই আত্মহত্যা করতে চাচ্ছিস কেন? আসলে আমি সবকিছু ভুলা যাই, আমার মাথায় কিচ্ছু থাকে না, এই কারণে আমি আত্মহত্যা করতে চাই। কিন্তু আপনি কে? আমি কে? আমি জিনের বাদশা। আমি আকাশে বাতাসে সব জায়গায় মিশে থাকি মা। কেউ যদি বিপদে পড়ে তখন আমি আর নিজেকে স্থির রাখতে পারি না। বল, তোর মনের সকল কষ্ট আমাকে খুলে বল মা। আমি আর কি কষ্ট কমু বাবা, আমি মইরা যাইতে চাই, কারণ আমার স্বামী আমার শাশুড়ি আমার এই বাড়ি থেকে বের করে দিছে, তারা চায় না আমি ওই বাড়িতে থাকি, এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমি আত্মহত্যা করে মইরা যামু। না, মরণ যাব না, আত্মহত্যা করা মহাপাপ। এই দেহের ভিতরে আত্মা আল্লাহ নিজে দিছে, আল্লাহ যখন চাইবে আবার নিজে নিয়ে যাবে, আত্মহত্যা করা যাবে না। কিন্তু বাবা, আমি যে সবকিছু ভুলা যাই, এইভাবে যদি সারা জীবন ভুলতেই থাকি তাহলে তো সবাই আমার উপরে বিরক্ত হয়ে যাব। আমার স্বামী আমার শাশুড়ি ওরা আমার উপরে বিরক্ত হয়ে গেছে। কিচ্ছু, সব কিছুর সমাধান দেবে আল্লাহ। তোকে আমি এমন জিনিস দিয়ে যাব, 10 মাথার জ্ঞান আমি তোকে দিব। 10টা মাথার জ্ঞান তুই একা ব্যবহার করবি। বাবা এইসব কি কইতাছেন? 10 মাথা? হ্যাঁ রে, আমি তোকে
10 মাথার জ্ঞান দিয়ে যাচ্ছি, তুই এই জ্ঞান খাটিয়ে তোর স্বামীর বাড়িতে তুই বসবাস করবি, সবাই তোকে ভালোবাসবে। নে, আর শোন, যখন কোনো বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আল্লাহর ইশারায় আমি সাথে সাথে চলে আসবো রে। ঠিক আছে বাবা, আমি আবার বিপদে পড়লে আপনারা স্মরণ করবো। আচ্ছা ঠিক আছে। হক মাওলা ইল্লাল্লাহ। বাবা, বাবা আপনি চলে গেছেন? বাবা মনে হয় চলে গেছে, কিন্তু বাবা যে কয়ে গেল আমার নাকি 10 মাথার শক্তি হয়ে গেছে, এইবার আমার কোনো কিছুই মনে থাকবো না। টুকু, এইবার আমার সব মনে থাকবো, আর কিচ্ছু বলবো না। যাই, আমি এখানে না থাইকা বাড়ির দিকে রওনা হই। আচ্ছা, দরবেশ বাবা তো কইলো যে আমার নাকি 10 মাথা হবো, 10 মাথার শক্তি আমি পামো, কিন্তু এখনো তো হইলো না। কখন আমার 10 মাথা হবো? বাহ, কি সুন্দর আমার 10টা মাথা হইছে। আরে বাহ, 10 মাথা আবার আগের জায়গায় গেছে, তার মানে সত্যি সত্যি আমার 10টা মাথা হইছে। আমার তো বিশ্বাসই হইতাছে না। এখন থেকে আমি আর কোনো কিচ্ছু বলবো না, সব মনে থাকবো, সব। চাচি, ও চাচি, কি ব্যাপার? বাই থেকে মানুষ কেন ডাকে? ভাইজান আমি হঠাৎ কি মনে কইরা? চাচির কাছে আইছিলাম একটু, কিন্তু ভাবি দেখলাম কাঁদতে কাঁদতে চলে যাইতে। কেন, ভাবির কি হইছে? ঠিকই আছে, তোমার ভাবি যা করে এসব মানুষের করার মতো না, ঠিক আছে? মায় মনে হয় বাইর করে দিছে, এই লেগে চলে গেছে। ভাইজান যাই কোন, গড়ের বউ একটু একটা অপরাধ করতে পারে, তাই বলে বাড়ি সেরা কেমন দেখা যায় না? একটু না, জানো কি করছে? ওরে যাই দে কিচ্ছু মনে রাখতে পারে না, কি যে করুম, ওর এনে যে ভবিষ্যৎ কি হইব ওই চিন্তায় মরতে আছি আমি। ও এই কথা, যাক আপনাকে পুষে ধরেন, আপনারা রাহেন নাই, বাইতে বের করে দিছেন, কি আর করবেন। সমস্যা নাই, ঠিক হইলে বাইতে ফিরে এলো, না নাইলে তো নাই। চাচি কই গেছে? মায় মনে আছে রান্না করতেছে। ঠিক আছে, তুমি মার গেলে কথা কও, আমি গেলাম। সূর্য, মা, ওই ভাবি আইছে, কি জানি কইব, তুমি কথা কও, আমি কামে গেলাম। আচ্ছা ঠিক আছে বাজান, যা। এখন কও। মহাজন যেন মহাজনের সাথে বেশি কথা কইস না বাজান। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বৌমা? চাচি, শুনলাম পোলার বড় নাকি বাইর থেকে বার করে দিছেন। তুমি আবার এই কথা কার কাছে শুনলা? না চাচি, ওই আমি আসার সময় দেখলাম ভাবিরে কাঁদতে কাঁদতে যাইতেছিল, তখন ভাবিরে জিজ্ঞাসা করলাম, ভাবি কইলো আপনি নাকি বার থেকে বাইর করে দিছেন। তাই না? হ্যাঁ। তোমার কাছে কানতে কানতে কইলো আরে, আর তুমি কি সুন্দর করে বাড়ি পরে এই খবর আমার দিতে আসলা না? তুমি তো ওই ভাবিরই মতনই, বুঝো নাই? না ইয়ে মানে চাচি কি কন, আমি ভাবির মতো যাবো কেন? আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক আদর করে, আমার স্বামী আমার অনেক আদর করে। তার মানে তুমি কি কইতে চাইতেছো? আমার বৌমারে আমরা আদর করি না, আমার বলাই ভালোবাসে না? না না না, ভালোবাসেন, আদর করেন, কিন্তু বাড়ির বউরে বাইর থেকে বাড়ি করে দেওয়া কেমন দেখায় না? আরে ভোলা ভাবি, কই যাইতেছেন আপনি? কি ভাবি কইলেন? ভোলা ভাবি? কেন? আরে আপনি তো সবকিছু ভুলাই যান, তাহলে আপনার আর কি কমু? এই শুনেন, আজকের পর থেকে আমি আর কোনো কিছু ভুলবো না, আমার সব কিছু মনে থাকবো। হইছে, এই কথা আপনি সব সময় কর, কিন্তু আপনার লগে এখন যেটা হইতেছে একটু পরে আপনি সব ভুলা যাবেন, আমি জানি। কি কইতে চান আপনি, কি কইতে চান? এই ভাবি শুনেন, এইসব বাদ দেন, আপনারা যার লেগে দাঁড়া করাইছে এটা শুনেন। আসেন না, আমরা একটু গল্প করি। কি? একটু গল্প করি। আপনার সাথে আমি কোন দুঃখে গল্প করতে যাবো? আমার স্বামী আছে না গল্প করার জন্য? আরে ভাবি, কেউ তো জানবো না, আর আপনারও তো এটা পরে মনে থাকবো না। এখন আমরা যাই করি, আপনি একটু পরে সবকিছু ভুলে যাবেন। আরে আজব তো, আমি তো বললামই যে আমার এখন আর কোনো কিছু ভুলার ব্যাধিক নাই, সবকিছু মনে করার আছে, ব্যাধিক আছে। কি ব্যাপার ভাবি, আপনার মাথা টাথা খারাপ হইলো নাকি? উল্টা পাল্টা বলতেছেন যে? এই চুপ করেন, রাগ হইতাছে কিন্তু আমার। কিসের উল্টা পাল্টা কইতাছি? আমি যা কইতাছি একদম সঠিক, আমার যাইতে দেন, সরেন। আরে চলেন তো আমার সাথে। আমার হাত ছাড়েন। চলেন না। সরেন কইতাছি, সরেন। ওরে বাবা ভাবি, এইটা কি হলো? ওরে বাবা, কেন এইবার গেলি কেন? বদমাশ লোক যেন কোথাকার।
কত বড় সাহস আমার হাত ধরে, আমার স্বামী আছে যদি জানে না দিব এমন কইরা। জাগা ওরে তো ভয় দেখে দিছি, বাপের জীবনে আর আমার সামনে এসে আমার হাত ধরা সাহস করবো না। হ্যাঁ আমি বাড়ির দিকেই যাই। কি হলো আবার তুমি আমগো বাড়িতে দিতেছো কি ব্যাপার? না মানে আমি বাড়ির বউ, বাড়িতে যাবো না, যাবো কই? বাড়ি যাবা মানে মায়না তোমার বাড়ি থেকে বের করে দিছে? তো কি হয়েছে, আমি বাড়ির বউ, বাড়িতে যাবো না, যাবো কই? শোনো, যেই বউ আমার মা বাড়ি থেকে বের করে দিছে ওই বউরে আমি ঘর তুলে নিব না। শোনো, আমার যে কারণে বাড়ি থেকে বের করে দিছিল ওই কারণটা মানে যে আমার যে ভুলার একটা বাদিকা ছিল, আমি এখন এসব ভুলা গেছি। মানে আমার এখন সব মনে থাকে। তুমি যে আমার 10,000 টাকা দিছিলা, আমি ওই টাকাটা কই রাখছি জানো? আমার সেটাও মনে আছে। হ্যাঁ আমি বুঝতে পারছি। এখন আর ভাইল বইল দিয়া আমার লাগে বাড়ি যাওয়ার ধান লাগলো না। তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি যাই। বিশ্বাস করো আমি মিথ্যা কথা কইতাছি না, আমার এখন সব মনে পড়ে গেছে। আমি আর জীবনেও কোনো কিছু ভুলবো না। নতুন করে নাটক সাজাইও না, তুমি তোমার রাস্তা দেখো। শোনো, বারবার ভালো করে কইতাছি, যাও, না হলে কিন্তু মার মতন আমিও গাড়ি ধরে রাখা দেবো। শোনো, আমি তোমার সত্যি করে একটা কথা কই। আমার যখন তোমরা বের করে দিলা, কানতে কানতে আমি পুকুর ঘাটে গেছিলাম মরার জন্যে। কিন্তু তারপরে হঠাৎ কইরা কোত্থেকে জানো একটা দরবেশ বাবা আসলো। আয়সা আমার শক্তি দিছে, 10 মাথার শক্তি। এরপর থেকে আমি আর কোনো কিছু ভুলবো না। কি সুন্দর রূপকথার গল্প সাজায় নিয়ে এসেছে আমার জন্য, খুব সুন্দর। তুমি ভালো গল্প লিখতে পারবা, যাও। বিশ্বাস করো। আচ্ছা তুমি এইভাবে বিশ্বাস করবে না, আমি এবার আমার 10 মাথাটা তোমার দেখাইতাছি, দাঁড়াও। কি হ্যাঁ 10 মাথা হ্যাঁ তোমার? আচ্ছা দাও দেখি। দাঁড়াও, আমি দেখাইতাছি। এইটা আমি কি দেখলাম? তুমি আমার বউ না, নিশ্চয় তুমি জিন ভূত। আরে দূর, কি সব আবল তাবল কইতাছো? আমি তোমার বউ। আসলে দরবেশ বাবার কারণে এই শক্তিটা আমি পাইছি। আজকের পর থেকে আর কোনো কিছুই আমি ভুলবো না, সব কিছুই আমার মনে থাকবো। দেখো, তোমার এই 10 মাথা দেখে আমার ভয় লাগতেছে। আমি তোমার বাড়ি নিয়ে যেতে পারবো না, আমার কলজে কাঁপতাছে। আরে কিছুই হবো না, আমার এই 10 মাথা তো কারোর ক্ষতি করবো না, বরং আমার আরো বেশি উপকার করবো, বুঝছো? আমার তুমি বাড়িতে নিয়ে চলো এইবার, আমার সব মনে পড়ে গেছে। কোনো ক্ষতি করবো না তো? কইলামই তো না। তুমি সত্যি কইতেছো ওই দরবেশ বাবা তোমার এই শক্তি দিছে? হ্যাঁ দরবেশ বাবাই দিছে। আচ্ছা ঠিক আছে, তাইলে চলো। চলো। ওরে বাবা রে, ওরে বাবারে, এটা আমি কি দেখলাম রে? হ্যাঁ, এটা আমি কি দেখলাম? আমি তো শেষ। বউ, বউ তুমি আইছো? আরে আমাকে ভোলা ভাবি আছে না, ভোলা ভাবির চিনছো তো? কতই ভাবি। আস্তে কথা কও, যেমনে দৌড়াইছো আমি মনে করছি আমার বাপে মনে মরছে স্টক কইরা। আরে তোমার বাপে মরলে তো জমির ভাগ পাইতাম। মরে নাই। শোনো, ওই আমাকে ভোলা ভাবি আছে না, আমি রাস্তা দিয়ে আইতেছিলাম, হঠাৎ করে দেখলাম ভোলা ভাবির 10টা মাথা। বুঝছি বুঝছি, আজকে মনে হয় বেশি খাওয়া হয়ে গেছে গা, এর জন্য তুমি একটাটা 10টা দেখতাছো। দেখো উল্টা পাল্টা কথা কই না, আমি সত্যি কইতাছি। আরে আমি ভোলা ভাবির একটু কইছিলাম যে চলেন গল্প করি, হঠাৎ করে দেখি ভোলা ভাবির 10টা মাথা বাইরেছে। আমি তো দেখেই ভয়তে দৌড়। হাই হাই গো, কি কয়? হ্যাঁ না হয় মাথার মধ্যে কোনো কিছু থাকে না, সবকিছু ভুইলা যায়। একটা মাথা কিন্তু এই মাসের 10টা মাথা হয় কেমনে? হ্যাঁ আমার কি তুমি পাগল পাইছো না? পাগলা করতে কি আমার কামড়াইছি রে? না রে বউ, তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো, আমি যা কইতাছি সত্যি। এতদিন তো জানতাম হ্যাঁ ভোলা ভাবি মাথায় কিচ্ছু থাকে না, আর এখন দেখলাম এর মাথায় 10টা মাথা। আমি দেখে যে এই রাখছে তোমার ফাপড়বাজি, তোমার কথা আমি একটু বিশ্বাস করি না। একটু পর পর কই থেকে আজবে গুজবে কথা নেইবো আর বাইতে ছাড়বো গা। মাথার মধ্যে পানি দাও, প্রয়োজন পড়লে চল আমি কলপারে নিয়ে যাই। তুমি কল পারে নেওয়ার ঘরে নাও, যে কোনো জায়গায় আমার নিয়ে ঠান্ডা করো। আমার ভয়তে কলিজা একবারে ছোট হয়ে আইতাছে। দেখো বউ, তুমি ভুলেও কিন্তু অথৈ ভাবির কাছে যাইও না। হের কাছে গেলে ওই 10 মাথা দিয়ে তোমার যে কি করবো সেটা আমি জানি। আরে কইলি হইলো, আমরা এলাম পাড়া প্রতিবেশী ভাবি, একজনের দুঃখ সুখে পাশে থাকমু। তোমার কথা কি আমি যাবো না? আমি এখনই যাবো, লো আমার লগে। না, আমি কই মাথা বাড়ি বউ, দেখমু। বউ, আমারে নিও না, আমারে নিও না। আচ্ছা বউ শোনো, আমি একটা তোমার পরীক্ষা করি। কি? তুমি যে কইলা ওই দরবেশ বাবা তোমার ক্ষমতা দিছে, তুমি যে আমার 10,000 টাকা রাখছো, কই রাখছো তো মনে করে নিয়ে হতো। তোমারে আবার কইলাম তো যে আমার মনে হইছে, আবার মনে করে আনন্দ লাগবো কেন? তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিতেছি। আচ্ছা যাও নিয়ে হো। আল্লাহ জানে সত্যি কয় না মিথ্যা কয়। আবার যে 10 মাথা দেখাইলো আমারে, মা গো মা, আসলে কি আমার বউ না বউ রূপ ধরে আইছে কেউ, কি জানি কইতে পারতাছি না।
কি হলো? টাকা কি পাইলা না আবার ভুলে গেছো? বুঝছি, ভিতরে যখন কি আর বাইরে হয় না তখনই বোঝা গেছে ওই 10 মাথা শক্তি এখন আর নাই। আছে, আমার 10 মাথার শক্তি আছে, টাকাও আছে। সত্যি কইতেছো? দেখো গুইনা দেখো। সত্যি তো। এই টাকাগুলো তো আমি তোমার দিছিলাম। হ্যাঁ, এবার বিশ্বাস হয়েছে তো? 10,000 আছে না? হ্যাঁ আছে তো। হ্যাঁ, আমার সব কিছু মনে পড়ে গেছে। কইলাম না আজকের পর থেকে আর কোনো কিছুই আমি ভুলবো না। কিন্তু তোমার 10 মাথা দেখলে যে আমার কই জায়গায় পাওয়ারে ভয় লাগে। এত ভয় পাওয়ার কি আছে? তুমি না পুরুষ মানুষ, ভয়ের কি আছে? আমি কি তোমারে খায় ফেলামু নাকি? এইটা তো শক্তি, হ্যাঁ, এটার দ্বারাই আমার সব কিছু মনে থাকবো। তারপরও চিন্তা করে দাও, একটা মানুষের 10টা মাথা। আচ্ছা যাই হোক, মার একটু ডাক দিই। দাও। মা, মা আইতেছি বাজার। তাড়াতাড়ি আহো। মা এলে কিন্তু অনেক খুশি হইব শুনলে। কি ব্যাপার বৌমা, তোমার এনে আমি সকালবেলা বাড়ি থেকে বাইর করে দিলাম, কি ব্যাপার? তুই আমার কথা না শুনে তুই বড়িতে আমার বাড়িতে নিয়ে এসছস? আরে মা, আগে আমার কথা তো শুনবা। কি কথা শুনবো তোর? তোর কোনো কথাই আমি শুনবো না। শোনো, তোমার বৌমা একটা অলৌকিক শক্তি পাইছে, বুঝছো? অলৌকিক শক্তি? হ্যাঁ। সেটা আবার কেমন? সেটা এক দরবেশ বাবা ওরে কি যেন ওসিয়ত করছে। ও চাইলে 10 মাথার বুদ্ধি এক লাগা হয়, আবার মাথাও 10টা হইয়া যায়। কি পাগলের মতো কথাবার্তা কয়? আমার পোলাটাও পাগল হইছে আর সাথে এই বউ। আম্মা, পাগল হই নাই। আপনার ছেলে যা কইতাছে সবই সত্যি। আপনার বিশ্বাস হইতাছে না? না। আমিও বিশ্বাস করি নাই, নিজ চোখে দেখে না বিশ্বাস করে পারি মা। কও কস কি? তোরা তো এত টাকা কই থেকে আসলো? ও যেটা করতেছিলাম 10,000 টাকা দিয়েছিলাম যে ওইটা মনে করে বাড়ি করে দিয়েছি। হ্যাঁ, সত্যি? সত্যি? পুরো 10,000 টাকা যেটি দিছে বডি। তোর টাকা তো দেখতেছি সত্যি সত্যি। তাইলে তুমি যা যা ভুলে গেছো সব কি তুমি মনে করতে পারবা? সবই মনে আছে আমার। আর আপনি যদি বিশ্বাস না করেন, আমার 10 মাথার আপনার আমি দেখাইতে পারি। আমি একটু দূরে যাই, ডর করে আমার। আরে খালি ভয় পায়। আম্মা, আমি আপনার মাথা দেখাইতেছি, দাঁড়ান। বাবা গো! দেখছেন আম্মা? ওহো, দেখছি। ও বৌমা, তুমি তো দেখতেছো যে হিদু ঘরের মতন কি কি যেন একটা প্রতিমা আছে না? 10 হাত। 10 হাত। এখন দেখতেছি তোমার 10 মাথা। আরে বাদ দেন তো এসব, এইগুলা দরবেশ বাবার আশীর্বাদ। মা গো, ঠিক আছে, তাই বাজান কোনো ক্ষয়ক্ষতি হইব না তো? না মা, কোনো ক্ষতি হবো না। এই যে এই 10 মাথার কারণে আমার সবকিছু মনে পড়ে যাবো, এই হইছে কাহিনী। আচ্ছা ঠিক আছে। ও বাবা, তুই টাকাগুলা নিয়ে তাড়াতাড়ি মহাজন রে দে। হ্যাঁ মা, ভালো কথা মনে করছো। তাহলে আমি গেলাম। আচ্ছা। তুমি এদিকে দেখো। আচ্ছা। আম্মা, কোনো কাজ কাম করার লাগবো? না না, ঠিক আছে। কিছুই নাই, গেছে গা 10 মাথা। আচ্ছা বোমা, তাইলে তুমি এক কাম করো, ওই ঘরে যাই একটু রেস্ট নাও। হ্যাঁ, ওই আমি আর কি একটু আমার ঘরে বিছনা টিছনা গুলো গোছাই। আসি। হ্যাঁ, যান যান যান। নাই। আম্মা যে কি ভয়টা পাইছে, মনে করছি 10 মাথায় কোনো ক্ষতি করব। সারাদিন আজ এরা খাইবো, টই টই করে ঘুরবো আর খালি পেছাল পড়বো। আমার চাইরা দাও, আমি যাবো না, তুমি যাইবা যাও। কি যাইবা না? না যদি ওই বাড়িতে যাই দেখছি অথই ভাবির 1 মাথা আছে 10 মাথা না, তাইলে কিন্তু জামাই আমি তোমারে খাইছি। তুমি খাবার দাবার যাই করে বাড়ি এত খাইও, আমি ওই বাড়িতে যাবো না। তুমি এক খবরটা কেডা কইছি? তুমি আর যাবাও তুমি। লও লও আমার কইছি। চাইরা দাও, আমি আও যাবো না। কইছি, ছাড়ো আমারে, আমারে ছাড়ো। আও কইছি, আও। খালি সাপা। এই খাও এখানে। ভাবি, ও অথই ভাবি, কি ব্যাপার বাড়ির লোকজন গেল কোনে? ভাবি, এই যে ভাবি, আপনার বলে 1 মাথা থেকে 10 মাথা বাইরেছে, আমি তো আপনার 1 মাথাই দেখতাছি। ওই কি সমস্যা কি? আমি তো ভালো করে জানি তোমার সব চরিত্রের কথা। 1 টানের বেশি 2 টান দিলে তোমার সব কিছু খালি জি 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 পোকার মতো লাগে। আমি কি বুঝি না? কই আর 10 মাথা কই? হ্যাঁ, তুমি এখনো আমার ভুল বুঝতেছো। আসলে ভাবির লগে রাস্তায় দেখা হয়েছিল, কইছিলাম ভাবি একটু পাশে চলেন গল্প করি, তখনই ভাবির 10টা মাথা বেরিয়েছে। বিশ্বাস না, একবার জিজ্ঞেস করো তো। হাই হাই গো, এরকম ঢাকা মিশা কথা তো তুমি কবার পারো? তুমি তো আমারও মনে করো যত মানুষ মরা বানাইতে পারবা। এই যে ভাবি শুনেন,
মরা তো বানাবো ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনার জামাইয়ের চরিত্র ঠিক নাই। আপনার জামাই আমার হাত ধরে বসে গল্প করতে চাইছে, এর জন্যই তো আমার রাগটা হয়েছিল। বাইকটা লয়ে তারপরে কন্ডি ভাইবে খেয়েছি। হ্যাঁ, রাগ ওঠার পরে তখনই আমার 10 মাথা বেড়ে গেছিল। ভাবি গো, আপনার হাসা হাসায় 10 মাথা আছে? হ্যাঁ, এটা কি কইতাছেন? তুমি দেখছো আমি যা কইছিলাম সত্যি কথাই কইছিলাম। জামাই খারাপ হইলো, জামাই হাসা কথা কইছে। চাচি গো, চুপ করেন। চাচি চাচি বইলা ডাক দিয়েন না, যেহেতু বিশ্বাস হইতাছে না সেহেতু আমার 10টা মাথা আগে দেখেন, তারপরে চাচি চাচি করেন, ঠিক আছে? আমি দেখাইতাছি। ওরে আল্লাহ গো, এটা কি দেখলাম? ও চাচি! থামেন থামেন, এত ভয় পাইতাছেন কেন? সত্যি সত্যি দেখছেন না 10 মাথা? এবার বিশ্বাস হয়েছে তো? চাচি, ও চাচি কোনে গেলেন? জলদি আহেন। আরে বাবা রে বাবা, কি পাগলের পালায় পড়লাম। এবারে বাড়িতে এত চিল্লাচিল্লি কেন, কি হয়েছে? চাচি, এটা কারে বাইতে পাল্টাছেন? এটা তো আপনার পোলার বোন, এটা ডাইনি ডাইনি। এই চুপ করো, এই সমস্ত কি কথা কইতেছ? হ্যাঁ, আমার বৌমার 10 মাথা সেটা তো আমি খুব ভালো করেই জানি। চাচি, 10 মাথা হইলে ভালো কথা ছিল, কিন্তু এটা তো আপনার পোলার দিন পর খাইয়া ফেলাইবো। ঘুমের ঘরে দেখবেন পোলার দেহ আছে, মাথা নাই, মাথা উদাও। আমরা বাড়ি ঘর জ্বালাপুরা সব ধ্বংস করে দিব। অন্য সময় থাকতে এই ডাইনির বাইর থেকে তাড়ান। আমি কিন্তু ভালো জন্যই কইছি। ও, কথাটা তো তুমি খারাপ কও নাই, আমি তো এটা এইভাবে ভাইবে দেখি নাই। একটা মানুষের 10 মাথা হয় কেমন? ও চাচি, আমি তো ওইটাই কইতাছি, একটা মানুষের 10 মাথা কেন? আমগো তো মাথা আছে। কই আমগো তো 10 মাথা না? এ চলো চাচা, নিজের দেন বাসা, মরলো না মরুক, আমরা বাসি। আরে আরে আরে, বৌমা কথা তো সত্য, আমি তো এটা এইভাবে কখনো ভাইবে দেখি নাই। তুমি একটা মানুষ, তোমার 10 মাথা হয় কেমনে? আরে আম্মা, আপনারে আর কতবার কইলে আপনি বুঝবেন? আমারে তো এটা দরবেশ বাবা দিছে, আশীর্বাদ আশীর্বাদ। না না না, এটা তো আশীর্বাদ হইতে পারে না। শোনো, আমার যেটা মনে হইতেছে তুমি মনে হয় সত্যি রাক্ষসী। আমার পোলারে তো খাইবে খাইবে, আমারও মাথা মাথা খাই হালাই দিবা। শোনো, তোমার কাছে আমি মাপ চাইতেছি বাবা, তুমি আমার বাড়ি থেকে বাইরেও। আম্মা, পাগল টাগল হয়ে গেলেন নাকি? ও। কে কি কইলো না কইলো আপনি ওই কথা বিশ্বাস করতেছেন? শোনো, আমি মানুষের কথা বিশ্বাস করতেছি না, আমি তো কই দিন তো ভাইবে দেখি নাই। সত্য কথা বাবা গো, তোমার দুটা পায়ে ধরি, তুমি আমার বাড়ি থেকে যাও যাও আরে যাও বাবা যাও। আম্মা, আমার কথাটা শুনেন, আমার সংসার ছেড়ে আমি কই যাবো কত? আমি তোমার মা না, আমার পোলা তোমার জামাই না। যাও বাবা গো, তোমার দুটা পায়ে ধরছি, যাও যাও তুমি। তুমি আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, এটা কি এমন মানুষ? আমিও তো ভাইবা দেখি নাই, একটা মানুষের 10 মাথা কেমনে হয়? তার মানে এটা রাক্ষস ছিল বাজান রে। না, আমার পোলা বাড়িতে আসলে আগে আমি ঘরে দরজা দিয়া থাকি, ঘরে দরজা দিয়া থাকি গো। বেলা আরে জলদি আহো। আমার তো আল্লাহ ব্যাগ আল্লাহ। আরে ভাবি, কই দেখতেছেন? আমি বাড়ি যেতেছি, কিন্তু আপনি কই যেতেছেন? ওই সূর্য ভাইকে বাড়িতে। সূর্য বাইকে বাইতে যেতেছে। খাইছে। আপনার কি খাওয়া দাওয়া কাম নাই? মরবেন বাইতে মরবেন, ওই বাইতে যা মরে কি দরকার? কেন ভাবি, কি হইছে? আরে তুমি একটু কও কও। কইতাছে, তুমি চুপ থাকো। সূর্য ভাইয়ের বউ আছে না, ওথায় ভাবি, ওথায় ভাবি তো 1 মাথা না 10 মাথা। হাই হাই গো, ওটা ভাবি না রাক্ষসী, একটু লেগে তোমাকে জামাই বল গাটা মটকায় দিল না, আল্লাহ বাঁচাইছে। ভাবি আমি কই কি, ওই বাইতে না আছে, বাইতে যা লেপের তলে যা ঘুমান, কামে লাগবো না গো শীতের দিন। ভাবি, আপনি ঠিক কথা কইছেন। আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনছিলাম, হ্যাঁ, যে ওই ভাবির নাকি 10 মাথা। এটা শুনে আমি যাইতেছিলাম। ওইছে এনে সময় নষ্ট করে চলেন, বাইতে যাই। আহো, আমার খাওয়া এসে। কি হলো? আবার কাঁদে কাঁদে কই যাও? কি করবো কও, তোমার মা আবার আমার বাড়ি থেকে বের করে দিছে। কেন? কি আবার হইলো, ওই যে পাশের বাড়ির সিমরান ভাবি আছে না, সে তার জামাইরে নিয়ে আইছিল। সে আইসা আমারে কান পড়া দিছে, কইছে যে আমি নাকি মানুষ না, ডাইনি, আমার 10টা মাথা হয়, আমার যদি ওই বাড়িতে রাখে তাহলে নাকি তোমাকে ক্ষতি হবো, আমি নাকি তোমারে মাইরা ফেলামু। এই সমস্ত কথা শোনার পর আম্মা আমারে বের করে দিছে। কি কও? এই কথা শোনার পর তো আমার শরীরে পশম খারাপ হয়ে গেছে। সত্যি সত্যি তুমি ডাইনি না তো? হ্যাঁ, কি কইতাছো তুমিও? আমার তো শুরুতে একটু সন্দেহ ছিল, তারপর যা হোক নিজেরে বুঝাই নিয়েছিলাম। কিন্তু এখন সবাই যদি কয় তুমি যদি আমার বউ রূপ ধরে থাকো, আর আমার তো সত্যি সত্যি রাইতে পেলা গার মটকা খাইয়া ফেলাও, মাইরা ফেলাও। হায় রে খোদা, আমি কার পাল্লায় পড়লাম? ঘরের স্বামী, সেও যদি আমারে বিশ্বাস না করে আমি জামু কই? আমি
বিশ্বাস তো করতাম, কিন্তু একটা মানুষের 10টা মাথা কেমন করে হয় কদি? কেমন করে হয় সেটা আমি তোমার এখন দেখামো। আমি তোমারে দরবেশ বাবার কাছে নিয়ে যাবো। সে আমারে কইছে যে মা তুই যদি কোনো সময় বিপদে পড়স আমারে স্মরণ করবি। হ্যাঁ, আমার এখন তারে স্মরণ করার বিশেষ বিশেষ ভাবে দরকার, তাই আমি তোমারে ওনার কাছে নিয়ে যাবো। চলো আমার সাথে। আচ্ছা চলো। আসো আমার সাথে আসো। এই যে দেখতেছো পুকুর, এই পুকুরে এসে আমি মরতে চাইছিলাম, তারপরে হুট কইরা দরবেশ বাবা এই পুকুর থেকে উঠে আসছিল, আর আমার কষ্টের কথা শুই না সে আমারে 10 মাথার শক্তি দিছিল। দাঁড়াও, আমি দরবেশ বাবার ডাকতেছি। দরবেশ বাবা, দরবেশ বাবা, দেখা দেন না, ও বাবা। হক মাওলা ইল্লাল্লাহ। বলো মা জননী, আমাকে তুমি কেন স্মরণ করেছো? বাবা, আপনি যে আমারে 10 মাথার শক্তি দিছিলেন, সেই শক্তি নিয়ে যখন আমি বাড়িতে গেলাম, আমার শাশুড়ি আর আমার স্বামী ওরা বিশ্বাস করতেছে না। ওরা সবাই ভাবতাছে আমি নাকি মানুষ না, আমি ডাইনি, আমি নাকি অগ সর্বনাশ করবো, ক্ষতি করবো। সেই জন্য আমার শাশুড়ি আবার আমারে বাড়ি থেকে বের করে দিছে। শোনো বৎস, তোমার সহধর্মিনী এখানে প্রাণহানি করতে আসে, তখন আল্লাহ তাআলা আমাকে এখানে প্রেরণ করে। আমি তোমার সহধর্মিনীর সব কথা শুনি। আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে আমি দোয়া দিয়ে যাই, 10 মাথার শক্তি দিয়ে যাই তোমার সহধর্মিনীকে। এই তো গল্প বাবা। কিন্তু বাবা একখান কথা, ওই 10 মাথা শক্তি কি এক মাথায় হইতে পারে না? এই 10টা মাথা হইলে না কেমন জানি ডর ডর লাগে, ভয় ভয় লাগে আমাকে। ডরের কিচ্ছু নেই বৎস, ডরের কিচ্ছু নেই, ডরাতে হয় না। এটা আল্লাহ তাআলা থেকে আসছে বাবা। ঠিক আছে বাবা, আপনারা অনেক ধন্যবাদ। এইবার তুমি বুঝছো তো? এই বুঝটা না একটু আমারে গিয়েও দিও, যাতে অন্যের কথা না শুনে বাড়ি থেকে আমারে আবার না বের করে দেয়। বাবা আপনার কাছে একটা অনুরোধ করি, আপনি তো আল্লাহর খাস বান্দা, আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। আপনি একটা কাজ করে দেন না, আমার বউয়ের এই 10 মাথা না বাইর কইরা ওই 10 মাথার বুদ্ধি এক মাথার মধ্যে কইরা দেন, এটা আপনার কাছে অনুরোধ আমার। হ বাবা, আমার স্বামী যা কইতাছে আপনি তাই করেন। এই 10 মাথার ভেজাল আমারও জানি কেমন লাগে। 10 মাথার সব বুদ্ধি এক মাথায় দিয়া দেন, যাতে আমার সব কিছু মনে থাকে বাবা। শোনো মা জননী, তোমার মনোবাসনা আল্লাহ পূর্ণ করবে। যদি আল্লাহর কাছে কেউ খাস দিলে চায়, আল্লাহ অবশ্যই তার মনোবাসনা পূর্ণ করে। আমিও দোয়া করে গেলাম, তোমার 10 মাথার বুদ্ধি এক মাথায় চলে আসবে। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। ঠিক আছে বাবা, আপনারা অনেক অনেক ধন্যবাদ। এইবার তাহলে আমি যাই। আমাকেও বিদায় দিতে হবে মা জননী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হক মাওলা ইল্লাল্লাহ। বাবা, বাবা, মনে হয় চলে গেছে। হ্যাঁ, দরবেশ বাবা চইলা গেছে। তোমরা আর ভয় পাইও না, আমার মনে হইতাছে দরবেশ বাবা আবার আশীর্বাদ দিয়া গেছে। আমার আর কোনোদিনও 10 মাথা হবো না, এই এক মাথার বুদ্ধি দিয়ে আমি সবকিছু মনে রাখতে পারবো। খুব ভালো হইলো। আসলে 10 মাথা বেরোলে না ভয় পাই, এমনি তো আর ভয় পাই না। ঠিক আছে, বাড়িতে চলো। চল চল। আসো মা, মাগো, ঘরে আছো? বাজান, তুই আবার ওরে বাড়িতে নিয়ে এসস কেন? মা, তুমি কি বোঝার চেষ্টা করো, ওর সাথে রাগ করে কি করবো কও? ওর তো কোনো দোষ নাই। আমি আজকে নিজ চোখে দেখছি, আসলে ওরা 10 মাথা বেরোবো না, ওর এক মাথায় 10 মাথার বুদ্ধি আইব। শোন বাবা, তুই আর আমারে বুঝাইতে চাস না তো? হ্যাঁ, সিমরান যদি বাড়িতে না আসতো তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে আসলে তো এটা বোমা না, এটা তো বোমা নামে ডাইনি। আম্মা শুনেন, পর কথায় না কান দিতে হয় না। হ্যাঁ, আমার মনে হইতাছে আমাকে সংসারে ঝামেলা বাঁধানোর জন্য সিমরান ভাবি এমন কইরা কইছে। আর তাছাড়া আমি আপনার ছেলের নিয়ে গেছিলাম সেইখানে, যেখানে দরবেশ বাবা আসছিল, আর উনি আমারে না এখন এমন শক্তি দিছে, আমার এই শক্তিতে আমার বুদ্ধি মানে আমি সব কিছু মনে রাখতে পারবো। এই 10 মাথা আর বের হবো না। তার মানে কি তোর বউ যা কইতেছে তা সত্যি? হ্যাঁ, আমি গেছিলাম, কইছে যে ওই 10 মাথার বুদ্ধি এক মাথায় কাজ করব, আর 10 মাথা বাইরে আইব না, আর হ্যাঁ। ভয়ও লাগবে না। ও
আর তাইলে তুমি যে ভুলে যাও, এই ভুলে যাওয়ার ব্যারাম তো একদম শেষ। হ দরজ বাবা এটাও কইয়া দিছে। ও তাইলে সমস্যা নাই, কিন্তু বুঝোসই তো বাজান, ওই যে সিমরান বাড়িতে আইছিল বুঝছস, সাব্বিরও আইছিল, ওরাই তো আমারে বইলা গেল যে চাচি এইটা তো তোমার বৌমা না, এইটা রাক্ষসী, তোমার পোলার মাথাও খাইবো তোমার মাথাও খাইবো। শোনো মা, শোনো শোনো শোনো, তুমি এত বুদ্ধিমান একটা মানুষ, তুমি কেন পরের কথা শুনতে যাও? ওরা কি চায় যে আমার ভালো থাকি? হয় ওরা হচ্ছে এই বাড়ি ওই বাড়ি ঘুরা ঘুরা মানুষের কার কোন দোষ আছে ওগুলো বইলা বেড়াইবে। হ্যাঁ এইটুকু যদি আপনি না বুঝেন তাহলে তো আমাদের সংসার একদম জ্বলে যাব। ও ঠিক কথাই কইছো। তাইলে আমি আরো খালি খালি ঘরের ভিতরে কি ভয়ে ছিলাম জানো, খালি আল্লাহ আল্লাহ করতেছিলাম কখন আমার পোলাটা বাড়িতে আইবো। যাক বাজান, তুই তো তাইলে তোর বাবার সাথে কথা কইছস না? হ্যাঁ মা, আমি কথা কইছি। আর ওই সিমেন্ট এমন গুলাইলে বাড়ি জায়গা দিবা না, খারাপ মহিলা। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই এক কাম কর, বৌমারে নিয়ে ঘরে যা, আমি দেখি বিকাল হয়ে আইলে তো রান্না করতে হইব। কি রান্না করবা? সে ভালো মন্দ খাও আম্মা। আচ্ছা ঠিক আছে, ফ্রিজের ভিতরে দেশি মুরগি জবাই করে রাখছি, ওইটাই বোনা করে দিব। ঠিক আছে চলো, না থাক তুমি একাই ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি একটু আম্মার সাথে রান্না ঘরে গিয়ে সহযোগিতা করি। না না, মেলা দিন হয় তোমার হাতের পায়েস খাই না, তুমি কিন্তু আজকে পায়েস রান্না করতেই হইব। এইটাই তো, এর জন্যই তো আম্মার সাথে যাইতাছি। আচ্ছা তাহলে যাও। আচ্ছা চলো বৌমা।